آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছোট পোস্টার নাই ছোট পোস্টার দিলে ভালো হয় আচ্ছা আলিম ভাই একটু লাগাই দিন তো স্টেজে নাই তাই না আচ্ছা ঠিক আছে এটাই পড়ছি সমস্যা নেই আমার দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি আল্লাহর শুকরিয়া উত্তর শাহবাজপুর ডাঙ্গা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত আজকে এই প্রোগ্রামে আমাদের সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সত্ত্বাধিকারী সততা ব্রিক্স আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক আমরা সকলেই দিন খুলে পড়ছি আমিন আমাদের সভাপতি সাহেব কি আসছেন আচ্ছা স্যার আমার পাশে বসে আছেন আমি তার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ইসলামের একজন পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই দিল খুলে জবান খুলে পড়া আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ জয়নাল হোসেন উত্তর শাহবাজপুর ডাঙ্গা আল্লাহ তাআলা জনাব ময়নাল হোসেনকে নেক হায়াত দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে আজ আমার পূর্বে কথা বলেছেন মাওলানা শেখ ফরিদউদ্দিন সিরাজি সিরাজগঞ্জ প্রিয় ভাই কোরআন থেকে কথা বলেছেন হাদিস থেকে কথা বলেছেন আল্লাহ প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন বিশেষ অতিথি অনেকে আছেন ওবায়দুর রহমান আছেন সানোয়ার হোসেন আরো আছেন মুশফিকুর রহমান মিন্টু মোহাম্মদ তৌহিদুল ইসলাম মাহফুজুর রহমান এবং রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মন্ডল যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা শেষবার দিল খুলে পড়ছি আমিন আমার কলিজার টুকরা যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি বিধায় আমি যেমন ধাক্কাও খাই গালিও খাই দেখো ধাক্কা দেখাই মাহফিলে ওঠার সময় নামার সময় অনেক মাহফিলে এরকম হয় যে ছেলে পেলে ধাক্কা দিয়ে আমাকে উল্টা মাটির নিচেই ফেলায় দেয় আমি যখন উল্টে পড়ে শুয়ে পড়ি মাটিতে শুয়ে গেছি আমি ওরা আমার সঙ্গে শুয়ে শুয়ে ছবি তোলে মানে একটা অবাক করা বিষয় এটা কেমন পাগলামি আমার বুঝে আসে না আবার যেমন ভালোবাসে মানুষ কিছু মানুষ অলওয়েজ পেছনেও লেগে থাকে ট্রল করার জন্য যুবক ভাই তো আমাদের কথা হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যাব কে কি বললো দেখার সময় আমাদের কাছে নাই যুবক ভাই এই চিন্তা চেতনা নিয়ে আমরা সামনে আগাতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমি এই ভাই এই ছবি তোলা এখন দরকার নাই যুবকদের দেখতে কষ্ট হবে সাইড হয়ে যান ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা ঠিক করে জায়গা মতো বসে যাবেন যুবকদের জন্য সুবিধা অসুবিধা আপনারা বুঝতে পারেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন প্যান্ডেলের চাদরগুলো খুলে দেওয়া হয়েছে যেন আপনাদের সুবিধা হয় আমি বারবার এই লেফট সাইড থেকে নয়েজ পাচ্ছি পরিচয় বাবুরা ভাইরা যুবকেরা আর সাউন্ড করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি ধমক তো একদম পছন্দ করি না ভালোবেসে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাই আমি প্রথমত একটা কথা উল্লেখ করতে চাই আজ এই প্রোগ্রামটা আমার এখানে আসলে রাখাই কখনো হতো না এর কারণ আমার প্রোগ্রাম মূলত কালকে খুলনায় এই ছেলেরা এই
ঠ্যাং ভেঙে দিব না একেবারে এখান থেকে। আর মারামারি করো না, দাঁড়িয়ে থাকো। আর ওই বক্সের সামনে থেকে হতে দাঁড়াও, সাউন্ডটা আমাকে আসতে দাও, আমি কথা বলবো তো, একটু ফাঁকা রেখে দাও। হয়ে গেছে, মাশাআল্লাহ। এইদিকে এইদিকে, লুক এট মাই ফেস। আমার আজকে প্রোগ্রাম রাখার পেছনে আমার প্রিয় ভাই, আমার ছাত্র ভাই, জামিল মাদ্রাসায় আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম। আমার প্রিয় ভাই আরিফ ভাই, কোথায় ভাই, কোথায় কই ভাই? আপনি এদিকে আসেন। মাশাআল্লাহ, এই যে আমার ভাই, আমার ছাত্র ভাই। আপনি এখানে বসেন, 2 মিনিট বসেন। আমার ছাত্র ভাই, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ভাই নিজেই কল দিয়েছে। আমার এখন মনে আছে যে আমি যখন জামিল মাদ্রাসায় ভর্তি হই, মেবি শরফে বেকায়াতে, যতটুকু আমার মনে আছে, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, প্রচুর অসুস্থ, এতটা সিক ছিলাম যে আমি মেডিকেলে ভর্তি ছিলাম। তো আমার প্রিয় ভাই আমার সেবা করেছে, আমাকে দেখতে গেছে, আমার যত্ন নিয়েছে। তো যেই মানুষটা মানুষকে ইহসান করে, আমাদের উচিত যে আমাদেরকে ভালোবাসে তাকে আমাদেরকে ভালোবাসার, যুবক ভাইরা, ঠিক আছে না? তো আরিফ ভাইয়ের জন্যই প্রোগ্রামটা আমি আজকে রেখেছি, আদারওয়াইজ রাখতাম না। এবং আরিফ ভাইয়ের জন্য আমাদের সমস্ত নিয়ম কানুন শিথিল করা হয়েছে শুধু আরিফ ভাইয়ের জন্য। তো আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমার জার্নি এখান থেকে হবে প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি। কম মনে হয় না, বেশি হয়? এবং 10 ঘন্টা 12 ঘন্টার জার্নি করে আমি কি করে জানেন? ওই নেমেই স্টেজে নেমে, আমার এখনো মনে আছে, এমনও টাইম গেছে 10 ঘন্টার জার্নি করছি, জাস্ট মাঝখানে নামাজ পড়েছি, শুধু নামাজ, খাওয়া দাওয়াও নাই, পানিও নাই মুখে, গিয়ে লক্ষ মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে। আমাদের জীবনটাই হচ্ছে এরকম। তো যারা দূর থেকে গালি দেন, সমালোচনা করেন, ট্রল করেন, একবার আমাদের চেয়ারে বসে দেখেন, এটা সমস্ত বড় জায়গা, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় আরিফ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমি প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। আমি ভূমিকায় কিছু কথা বলতে চাই আমার এই মাতৃভূমি, আমার এই দেশকে নিয়ে। দেশ নিয়ে কথা বলা শেষ হয়ে গেলে আমি আমার রচনার যে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, যে বিষয়ে আজকে আমি কথা বলবো, সেই বিষয়টা আমি হাইলাইট করব। এই বাবু, তুমি ক্যামেরাটা আর লাগো না, তুমি রাখো, মোবাইল লাগবে না এখানে, মোবাইলের কোনো প্রয়োজন নাই। এর অনেক ক্যামেরা রাখা আছে, মোবাইল দরকার না, মোবাইল সবাই নামায় ফেলো। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমার দিনাজপুরের ভাইরা, কষ্টের সঙ্গে বলতে চাই, স্বৈরাচার বিদায় নিয়েছে, বাট স্বৈরাচারে ষড়যন্ত্র আজ বাংলাদেশে রুখে নাই, যুবক ভাইরা, এখনো চলছে ষড়যন্ত্র, যুবক ভাইরা। আমরা দেখেছি সাইফুল ইসলাম আলিমকে, এই আলিমকে কি পরিমাণ পাশবিক ভাবে নির্যাতন করে এই জমিনে হত্যা করা হয়েছে, যুবক ভাইরা। ইসকনকে নিয়ে আমি একটা কথাই আজকে স্পষ্ট বলতে চাই, এই বাংলার মাটিতে ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যুবক ভাইরা। যারা আমার দেশ নিয়ে খেলবে, যারা আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিয়ে খেলবে, যারা এই দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের মোকাবেলা করার জন্য আমরা সবাই একসঙ্গে হয়ে ঐক্যবদ্ধ প্রস্তুত আছি, যুবক ভাইরা, ঠিক আছে? সেকেন্ড কথা, আজ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, মিডিয়ার খুব বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না, বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অন্য কোন হিন্দু বললে পুরো দেশটা তোলপাড় হয়ে যেত, যুবক ভাইরা। এটা বুঝতে হবে, সাবধান থাকতে হবে। তারা চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, দেশটাকে অশান্ত করতে। এত সহজ নয়। হাজার হাজার যুবকদের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এই সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শরীরে প্রস্তুত, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব যারা বিদেশ থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোন সাহস, আপনার কোন প্ল্যান, আপনার কোন ষড়যন্ত্র আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ
আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। এই ষড়যন্ত্র রুখতে চাইলে এই যে মারামারি, অমুকে কওমি, অমুকে জামাত, অমুকে আলিয়া, অমুকে হেফাজত, অমুকে চরমোনাই, অমুকে বিএনপি, অমুকে সরসিনা, এই সব ডায়লগ বা ঐক্যবদ্ধ আমাদেরকে একটা কথা বলতে হবে, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি তাবলীগ করতে পারি, আমি চরমোনাই করতে পারি, আমি যে কোনো দল করতে পারি, বাট আমার প্রথম পরিচয় কোনো দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। এই চিন্তা নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি যুবক ভাইরা, কেউ কি এই দেশকে অশান্ত করতে পারবে? পারবে, পারবে। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক, সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। যারা যত যাই করুক, বুঝতে হবে এই দেশে 90% বেশি মুসলমান রয়েছে। এটা হিন্দুর দেশ নয়, এটা বৌদ্ধের দেশ নয়, এটা ইসলামের দেশ নয়, খ্রিস্টানদের দেশ নয়। আমার এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশ 90%-এরও বেশি মুসলমানদের দেশ। অতএব যারা অন্য কোন ধর্মের অনুসারীদের দাঙ্গা লাগাতে চান, তাদের মাথায় রাখতে হবে এটা ভারত নয়, এটা কলকাতা নয়, এটা ইন্ডিয়া নয়, এটা আমার শাহজালালের বাংলাদেশ। যুবক ভাইরা, ঠিক কিনা বলুন? সোচ্চার থাকতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে আমি এই পয়েন্টটাকে শেষ করতে চাই। তোমরা যারা যুবক ভাইরা আছো, তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের এই দেশটা শহীদ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, তারা জীবন দিয়েছে। তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আগামীতে আমার কোন ডাক আসে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর রাষ্ট্রকে কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিন থেকে স্বৈরাচারকে দূর করবার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবো? তুমি হাত তুলে আল্লাহকে দেখায় না। সকলেই দিল খুলে পড়া আমিন। এই স্লোগান দিলেই কিন্তু শুধু হবে না, ইমানটা হওয়া লাগবে পাক্কা ইমান। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথা যেটা না বলে আমার মনের যে স্বাদ, এই স্বাদ মিটবে না। দ্বিতীয় কথাটা এটা আসলে স্বাদের কথা না, ইমানের কথা। আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি সৌদি আরবে কাবার আদলে পেছনে লাগাই দিয়ে নর্তকীরা ডান্স করছে। যুবক ভাইরা, আমার এটা দেখে কলিজায় রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশ থেকে শিল্পী, ব্র্যান্ডের শিল্পী, বিভিন্ন পপ তারকা গান গাচ্ছে। এটা বুঝতে হবে, এটাই প্রমাণ মদিনার দেশ, নবীর দেশকে মুসলমানরাই আজকে খ্রিস্টানদের কালচার দিয়ে পুরো মদিনার ঐতিহ্যকে নষ্ট করছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান, এটা মোহাম্মদ বিন সালমান নয়, এটা শয়তান বিন সালমান। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শুধুমাত্র বোরকা পড়লেই যেমন দিনদার হওয়া যায় না, ঠিক তেমনি হবে শুধু জুব্বা পড়লে দিনদার হুজুর হওয়া যায় না। আরবের এই বাটপার গুলো সত্তার প্রমাণ। জুব্বা পড়ে আছে, দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। জুব্বা পরা, মাশাআল্লাহ, রুমাল দিয়ে ঢেকে রেখেছে। নর্তকীও নাচতেছে, ও জুব্বা পরে সেও নাচতেছে। এটাই প্রমাণ উপরে ফিটফাট ভেতরে পড়ে সদর ঘাট। যুবক, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় মদিনার গুরুত্ব কমে যাবে। এবং এই বাস্তবতা আজ আমরা দেখতে পাচ্ছি। যেই নবীর শহরে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার কথা, আল্লাহর রাজ কায়েম হওয়ার কথা, সেই জমিন থেকে মুসলমানের বাচ্চারা নর্তকী দিয়ে নাচ গান করিয়ে পুরো জমিনটা নাপাক করে ফেলেছে। যুবক ভাইরা, ঠিক কি বলো? এটার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাই। আমাদের কথা হবে একটা, দেশে যেই প্রান্তে যেই জায়গায় ইসলামকে ছোট করা হবে, নবীর শানকে ছোট করা হবে, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা বাইতুল
যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন, সকলেই দিল খুলে পড়ে আমিন। আল্লাহ মদিনাকে রক্ষা করুক, কাবাকে রক্ষা করুক, আমার নবীর শহরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলেই মন খুলে পড়া আমিন। আমি আমার দিলের কথা বলতে চেয়েছিলাম, যা বলে ফেলেছি। এবার আমি জিজ্ঞেস করতে চাই সবাইকে, আজকের মাহফিলে যারা এসেছেন বউ আছে? তার একটু হাত তুলে, তো বউ আছে? শীতকালে খুব মজায় আছেন আপনারা, আগে জানি। হাত নামান, হাত নামান। এবার আমার সিঙ্গেল পার্টি কারা কারা, হাত তুলে। তোমাদের বউ নাই কেন? ইন্না লিল্লাহ, সব সিঙ্গেল নাকি এখানে? আরে আল্লাহ সবাইকে শীতকালে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন। আব্বা যান, আর কতকাল আপনার ছেলেকে সিঙ্গেল রাখবেন? বিয়ে দিয়ে দেন, শীতকাল পার হয়ে যাচ্ছে যুবক ভাইরা আমার। আব্বারা বলে যে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবে। আমি একটা কথা আসি স্পষ্ট বলি যে ভাই, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকাই ক্ষয় হয়ে যায় যুবক ভাই। আর আমি আমার গত 2 দিন আগের মাহফিলে একটা কথা বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়, বাপের লিস্ট দেওয়া দরকার যুবক ভাই। আজ আমার এই মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না, একমাত্র টাকার জন্য যুবক ভাই। আমাদের উচিত এই টাকার ট্রেন্ড চেঞ্জ হওয়া। টাকা দিয়ে পাত্র নয়, যে পাত্রের চরিত্র ভালো হবে সেইটা আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখে। আমার আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বাপদেরকে কি বলবো, যত সব নষ্টামি ভেজাল হচ্ছে মেয়েদের মধ্যে, কাকে বলবো বলেন আপনি? মেয়েরা কি বলবো, কষ্টের কথা বললে তো রাগ করবেন মনে হয় আপনারা। কি মেয়েরা কিছু আছে এতটা চরিত্রহীন, এরা টাকার জন্য জাস্ট টাকলাকে বিয়ে করে তা নয়, বরং টাকার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত কিছু নিয়ে চলে যায়। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। But I don't measure everyone equally. Everyone has different personality. সব মেয়ে একরকম নয়। আজও এই বাংলার মাটিতে খাদিজার চরিত্রবান মেয়ের সন্ধান পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। তুমি দেখবা পার্কে, রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে, রাগ কইরো না আমার কথায়, 80% মেয়ে বোরকা প্রেম করে বেড়ায় যুবক ভাই। যেভাবে বোরকা পরে, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, কনফার্ম জান্নাতি হে ইয়ার, মাশাআল্লাহ। তবে হ্যাঁ, বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। যার চরিত্র ভালো সেই তো আসলে দিনদার মেয়ে যুবক ভাই। আর আমি দেখেছি নিজের চোখে, আমি এরকম কেস হ্যান্ডেল করেছি। বলছে হুজুর, আমি যেই মেয়েকে পছন্দ করতাম বোরকাওয়ালি ছিল, নামে দিনদার ছিল, বাট বোরকাওয়ালি হলে কি হবে, একাই একটা মেয়ে 4 জন ছেলেকে নাকের ডগায় দৌড় লাগায়, এমনে 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 ঘোরায়। আর বিয়ের সময় আসলে তাকেই বিয়ে করে যার টাকা আছে বেশি যুবক ভাই। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়াবে। 3টা তাকবীর দিবেন সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখবো কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলা ঠিক করেন, ভাবসা ভালো লাগে, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, আমি দিচ্ছি, আপনারা দিবেন। সিঙ্গেলরা চুপ থাকো। লিল্লাহি তাকবীর। মোটামুটি ভালো, খারাপ না, চলে। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? তোমরা কি ফেল করবা? দেখা যাক কে পারে। সিঙ্গেলরা কাছে দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 100 নাম্বার কমতে ফেল। কান ফেলে গেছে আমার রে বাবা। 3 নাম্বার তাকবীর দিবেন এভরিওয়ান, উইল মেক ইট টুগেদার। সবাই মিলে বলবো, এমন জোরে তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগানটা একটু ভুল হয়েছে, একটু আমরা ট্রাই করি আবার বলার জন্য। জোরেই বলবেন, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে যাও। ঠিক বলবেন, আমি আগে বুঝায় বলি কেন বলবেন। আমি আসিফ যদি আমার সামনে 300 মিডিয়া নিয়ে ওয়াজ করি, তবুও সুদ বন্ধ হবে না। যদি সুদের আইনটা এই দেশের সংবিধান অনুযায়ী সংসদে আইন পাশ করা হয়, সুদ যে খাবে 12 বছরের জেল, তাও থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আমি আসিফ সাহেব ওয়াজ করবো, ঘুষ বন্ধ করুন, স্টপ স্টপ স্টপ, থামে, আর ঘুষ খাইয়েন না। 10 জন মানুষ ভালো হলে হতেও পারে যদি আগামীকাল প্রত্যেকটা থানা মেইন গেটে, ফ্রন্ট গেটে, এন্ট্রান্সে লেখা থাকে যে যারা ঘুষ খাবে চাকরি বরখাস্ত, মৃত্যুদণ্ড তার জন্য কায়েম করা হবে। আগামীকাল থেকে একটা পুলিশ ঘুষের টাকা একবার হাতে নেওয়ার আগে তার হাতটা 20 বার থরথর থরথর করে কাঁপবে যুবক ভাই। অতএব ঘরে ঘরে চালো নয়, সংসদে চালো। ওকে, লেটস ট্রাই ইট টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন। আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। কোনো কথা ছাড়া একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজ আপনাদের জন্য একটা ছোট্ট হাদিয়া নিয়ে আসছি, গিফট। ইট ইজ জাস্ট লাইক এ স্মল গিফট, ছোট্ট একটা উপহার। নেবেন? সবাই পাবেন না, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। একজন পাবেন। আমি আমার ইউজ করা একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে গিফট করার জন্য। টুপিটা পরে একসময় অনেক ওয়াশ করেছি, একটু ভাব নিলাম আর কি। তো এই টুপিটা মোটামুটি ভালো টুপি, আমার ইউজ করা টুপি। এটা ব্র্যান্ডের কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায়, চাই এটা কম দামি হোক কিংবা বেশি দামি হোক যুবক ভাই, ঠিক আছে? তো এই টুপিটা আমি যে কোনো একজনকে দিতে চাই আজকের এই তাফসীর প্রোগ্রামে, বাট ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন। একটা যোগ্যতা তোমার লাগবে, একটা কাবিলিয়ত, একটা ইস্তেদাদ যার মাঝে আছে যোগ্যতা, সে এই টুপিটা পাবে। কি যোগ্যতা? লেট মি এক্সপ্লেইন। আমি বলছি, আমি এখন যে ওয়াজটা শুরু করব এটা হবে কনস্ট্রাকটিভ স্পিচ, সাজানো গোছানো একটা ওয়াজ। যেই যুবক এই ওয়াজের পয়েন্টগুলো তার মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে অথবা আইফোনে অথবা তার নোটপ্যাডে লিখে রাখবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকেই এই টুপিটা আজকে আমি পরিধান করা দিব। রাজি আছেন? হ্যাঁ কম কেন, জোরে করেন ইনশাআল্লাহ। না, আমার সাউন্ডটা ডান দিক থেকে মন মতো আসে নাই। বলেন সবাই একবার ইনশাআল্লাহ। শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about a very important topic, and the topic is how can we get closer to Allah subhanahu wa ta'ala. আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা রবের সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা কেমন করে হতে পারি। হতে চাই? কথা বল না কেন, হতে চাই? আবারও কোন চাই? আচ্ছা, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আপনার কি চাওয়ার মতো আর কিছু আছে? বোঝে নাই রে। আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, চাওয়ার মতো কি আপনার আর কিছু আছে? মনে করেন যে আপনার জীবনে আপনার সবচেয়ে দামি মানুষ হচ্ছে পৃথিবীতে আপনার কাছে আপনার বউ, বাবাও নাই, মাও নাই, সবাই মরে গেছে, একটা বই আপনার জীবনে আছে। আপনি কি ভাববেন যে দুনিয়া যা ভাবছে ভালো, আমার বউ ঠিক থাকলে আমার কোনো পরোয়া নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এক্স্যাক্টলি, আমাদের পৃথিবীতে এবং আখিরাতে একমাত্র রব হচ্ছে আমাদের আপন জায়গা। রব যদি আমাকে ভালোবাসে, আমার তো চাওয়ার মতো কিছুই থাকতে পারে না দিনাজপুরের ভাইরা, ঠিক কিনা বলে? How can we get closer to Allah subhanahu wa ta'ala? রবের প্রিয় বান্দা
কেমন করে হওয়া যায়? আচ্ছা বলেন তো, পাকিস্তানের একজন কালো গেঞ্জি কে ছোট খবরদার, না 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 না, হ্যাঁ বসে গেছে, ভদ্র ছেলে বসে গেছে। তোর কি বউ আছে নাকি রে বাড়িতে? দেখে তো বয়স কম মনে হয় রে। এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, উঠন যাইতো না যুবক ভাই। আমি আপনাকে তুইলা নিয়ে আসি না, আপনি নিজের ইচ্ছা আসেন এখানে তো, আসছে নিজের ইচ্ছায়, যাবেন আসিফের ইচ্ছায়, ঠিক কি না? খবরদার কেউ উঠবা না, উঠলে কিন্তু টাইম ভেঙে দেবো। আচ্ছা ভালোবেসে বললাম। আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের একজন ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম কেউ কেউ শুনেছেন আপনারা? তারিক জামিল। আচ্ছা আমি তো এই যে মানে ব্লু চাদর, কিছুটা ব্ল্যাক টাইপের জুব্বা, বাট উনি কিন্তু এগুলো ড্রেস আপ মেইনটেইন করেন না। উনি অলওয়েজ সাদা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা জুব্বা, সাদা পাগড়ি, অলওয়েজ হি মেইনটেইন দ্য সেম ড্রেস কোড, অলওয়েজ সেম পোশাক পরে। তো ওনার কথাগুলো আমার মানে এত ভালো লাগে, আমি জাস্ট শুনলে আমার কলিজাটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়। সেই দিন আমি গাড়িতে বসে বসে ওনার একটা কথা শুনছিলাম, আমার হৃদয়ে টাচ করেছে, ওটা আমি সঙ্গে সঙ্গে লিখে রেখেছি। আমি জাস্ট কথাটা I will quote that sentence in Urdu, then I will translate in Bangla. আগে উর্দু বলছি, then বাংলা বলবো। আশা রাখছি আপনারা উর্দু বললেই বুঝে যাবেন তার বাংলা অর্থ কি হতে পারে। উনি বলেন, I quote, আমি কোট করছি, উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उससे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उससे सब कुछ मिला फिर भी उससे कुछ भी ना मिला। বোঝা যায় যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছুই পেল। আর যে আল্লাহকে পেল না, and he got everything, he got beautiful wife, he got beautiful house, he has a lot of car, BMW, Mercedes, branded car, সব তার আছে, বাট আল্লাহকে যে পায় নাই সে আসলে জীবনে কিছুই অর্জন করতে পারে না, ঠিক কি না? अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। अल्लाह ही जिंदगी का सबसे असली मकसद है मेरे दोस्त। রবকে যে পেয়েছে তার জীবনে পাওয়ার মতো আর কিছু নাই, আর রবকে যে হারিয়েছে তার হারাবার মতো আর কিছুই নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এবার বলেন সেই রব কে? এত আস্তে বললেন, রবের নামটা দিল থেকে বলতে পারলাম না। আমাদের রব কে? সাত গাঙ্গুলি উত্তরণ করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। পড়ুন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সে আল্লাহকে কেমনে পাওয়া যায়, আজ আমি পুরো বিষয়টাকে হাইলাইট করতে চাই ফ্রম মাই হার্ট, দিল থেকে। শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দুই হাত দেখেন, ডান বাম, আপনার হাত তুলতে হবে না, হাত নামান। আমার দুই হাত দেখলেই আপনারা বুঝবেন আজ আমি আমার রবকে পাওয়ার জন্য আপনাদের সামনে 7টি আমল নিয়ে কথা বলতে চাই। দিনাজপুরের নবাবগঞ্জের ভাই, বলো সবাই কয়টা? একটু দিল থেকে কম না, সবাই মিলে কয়টা? 7টা। ফার্স্ট অফ অল, প্রথম আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, the first condition is you have to clean your heart. হৃদয়কে পরিষ্কার করতে হবে আগে, আত্মশুদ্ধি লাগবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. সবচেয়ে সফল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আত্মাকে সে নিজেই পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, বুঝে থাকলে উত্তর দিবেন,
আদারওয়াইজ কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। প্রশ্নটা আগে বোঝেন, প্রশ্ন করছি। একজন ব্যক্তি যিনি আমার জীবনে বাবা আপনার বাম দিক থেকে, আশ্চর্য কথা, ভালোবাসার অর্থ বোঝো না তোমরা? এটা কেমন কথা বলরা? এত ভালোবেসে বলছে, তারপর সাউন্ড হচ্ছে বারবার। এতগুলো মানুষ ডান বাম জায়গায় কোনো সাউন্ড হচ্ছে না, বাবা সাউন্ড করছে। হোয়াট ইজ দিস? একদম চুপ থাকবে। লাস্ট ওয়ার্নিং ফর ইউ, কোনো কথা বলবো না। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আই রিপিট এগেইন, আমি আবার বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, বাট তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার দিক নির্দেশনা আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তারই নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিকলি সূরা দিয়েছেন তারই নামে। নামটা কি, কে বলতে পারে? হ্যাঁ, রাইট আনসার, মাশাআল্লাহ। ঠিক কথা কোয়েশ্চেন, মাশাআল্লাহ। এটাই হচ্ছে লোকমান হাকিম। বলেন সব ব্যক্তির নামটা কি? লোকমান হাকিম। বলেন তো তার জ্ঞান কম না বেশি? আমি একটা ঘটনা বলবো এখন, আমি একটা রেফারেন্স দিয়ে দিই। এটা আসছে ইবনে জারীর আত-তাবারি, এই গ্রন্থে আসছে লোকমান হাকিম বাই প্রফেশন, পেশাগত একজন রাখাল ছিলেন, গোলাম ছিলেন। তো একদিন তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, আপনার আন্ডারে যে যুবকটা কাজ করে, ইসমুহু লোকমান, তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন। এটা কোনো সাধারণ মানুষ নয়। হি হ্যাজ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, তার বুদ্ধি, তার উইজডম, তার প্রজ্ঞা, তার কথা, তার হিকমত, তার জ্ঞান, তার ইলম, তার নলেজ এতটা বেশি, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে একটা পুরো ফাঁকা ময়দানে একত্রিত হয়ে যায়। লোকমান হাকিমের মালিক বলছে, হাউ কাম ইট পসিবল? লা মুহাল, ইটস নট পসিবল। সে তো আমার গোলাম, সে এমন জ্ঞানী কেমন করে হয়? এটা সম্ভব নয়, কখনোই। ঠিক আছে, যাও, তুমি যেহেতু বলেছো আমাকে, আই উইল চেক হিজ উইজডম। আমি কয়েকদিন পরে তার মেধা কত বেশি, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার বুদ্ধি, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি, আমি চেক করব। 2 দিন পর লোকমান আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসো, কাম হিয়ার, দাঁড়া, এদিকে আসো। লোকমান বলছে, মালিক কি হয়েছে আপনার? মালিক বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিতে চাই, কাজটা করতে হবে, করবা তো? বলছে, ইয়েস মালিক, আপনি যা বলবেন আমি তো তাই মানতে বাধ্য। বলেন কি কাজ? বলছে, তুমি এখন যাবা, ইযহাব গো ওয়াবাশারাতান, তুমি একটা ছাগল জবাই করবে এখান থেকে গিয়ে। ছাগলটা জবাই করে ছাগলের মাঝে আখরিজ মিনহা আতইয়াবা মুদগাতাইন, সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। বলছে, তাই মালিক, ঠিক আছে, আই এম গোইং টু ডু ইট, আমি যাচ্ছি করতে। এবার লোকমান চলে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের ভেতর থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। নবাবগঞ্জের ভাইরা কি কাটছে? শুনি নাই, বলেন সবাই, কি যা? কলিজা। বলছে, মালিক এই নেন কলিজা, সবচেয়ে পবিত্র অংশ। বলছে, মাশাআল্লাহ, amazingly well appreciated, you have done really amazing, এটাই ঠিক, এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র অংশ। ঠিক আছে লোকমান, আবার যাও, আবার go back again, আবার যাও, ওয়াবাশারাতান। এটা কিন্তু খুব গভীর কথা, জাস্ট মজার সুরে শুনলে হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই এম গোইং টু টক অ্যাবাউট। যা বলছি তা না বুঝলে ওয়াজে 2 পয়সাও লাভ থাকবে না, যুবক ভাই, ঠিক কিনা বলো? আবার তুমি যাও, এবার গিয়ে ছাগল জবাই করবা, তবে এবার পবিত্র কোন অংশ নয়, সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার একটা বিশাল লম্বা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে নাপাক অংশ আবার কলিজায় কেটে নিয়ে আসছে। এই না মালিক, ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, তোমার দিমাগ ঠিক তো হ্যাঁ? আগে বললাম পবিত্র অংশ নিয়ে আসলে কলিজা, সেকেন্ড টাইম বললাম নাপাক অপবিত্র অংশ, তাও আনলা কলিজা। একই অংশ পবিত্র, আবার একই অংশ এট দ্য সেম টাইম অপবিত্র কেমন হয় লোকমান?
তুমি তো আসলে বুদ্ধিমান না, তুমি তো বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আপনি কথা ঠিক বলেছেন যে আমি আসলেই বোকা, তবে আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা আলোচ্য বিষয় নয়। দ্য রিয়ালিটি ইজ, সত্য কথা হচ্ছে, হাকিকত হচ্ছে, বাস্তবতা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রাণীর দেহে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। এটা যখন ঠিক থাকে পুরো দেহ ঠিক থাকে, এইটা যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। The same thing the Prophet says in Hadith, ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الجسد كله وإذا فسدت فسدت الكل। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এটা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, এটা নষ্ট হয়ে গেলে পুরো মানুষের দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই হচ্ছে হৃদয়। ঠিক কি না? এবার আসুন একটা অবাক তথ্য শেয়ার করি নবাবগঞ্জের ভাইদের সাথে। হাদিসের ভাষ্যমত অনুযায়ী আমাদের যে সবাই এই হাতটা এখানে রাখেন তো, সবাই এখানে আছে আমাদের হৃদয় বা আত্মা। এখানে আমাদের কি আছে? কথা কয় না গো, হৃদয় বা হৃদয় বা আত্মা। এই হৃদয় যে আত্মাকে আল্লাহ তাআলা দিয়েছেন, there are three kind of heart। এই আত্মা তিন প্রকার, বুঝে শুনবেন, না বুঝলে কোনো লাভ হবে না। আবারও বলছি, আত্মা, হাত দেখে কম সহজ হবে, আত্মা মোট কয় প্রকার? কথা কোন এখান থেকে কি রে বাবা বলে সবাই, আত্মা কয় প্রকার? আবার কোন আত্মা কয় প্রকার? আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যখনই বলে ফেলবো আপনি আমার সঙ্গে একই সময় রিপিট করবেন। এক নাম্বার হচ্ছে সুস্থ আত্মা। এক নাম্বার কি আত্মা? দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার কি আত্মা? তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা। তিন নাম্বারে কি আত্মা? সুস্থ আত্মা কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন, فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ, স্ট্যাটাস, মান মর্যাদা কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পরিশুদ্ধ হবে তাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার অসুস্থ আত্মা। এটা বুঝতে হলে একটা এক্সাম্পল দিব। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, মুরব্বীরা আপনারা ভালো বুঝবেন যুবকদের চাইতে এই টপিকটা। আচ্ছা, আমরা যেই সালে এখন আছি, ভাইয়ারা সবাই বলবেন তো, এই সালটা কত সাল? 25 সাল না 24 সাল? আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা, আমার ঘড়িতে 11টা ঠিক 27 বাজে। আপনি ভাবেন যে আপনাদের দিনাজপুরে হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, ডাক্তার দিনাজপুরে আছে না? আপনি ভাবেন যে ঠিক 1924 সাল, 100 বছর আগে, তখন কি এরকম হসপিটাল ছিল দিনাজপুরের ভাইয়া? এরকম মেডিকেল ছিল দিনাজপুরের ভাইয়া? এরকম মোড়ে মোড়ে ডাক্তার ছিল নবাবগঞ্জের ভাইয়া? না। তখন কি ছিল মুরব্বীরা জানেন? তখন ছিল কবিরাজ কিংবা ওঝা। আমি আবারও বলছি, কবিরাজ কিংবা ওঝা। তখনকার ভাষায় তাদেরকে ডাক্তার নয়, কবিরাজ কিংবা ওঝা বলা হতো। দেখেন, একজন যুবককে সাপে ছোবল দিয়েছে, এই ট্রিটমেন্ট কেমনে করবে, এই যুবকটা ওঝার কাছে গিয়েছে। এখন ওঝা কেমনে বুঝবে এই সাপটাকে বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? তো ওঝা একটা কাজ করতেন। আচ্ছা, পিছনে বোঝানোর জন্য ছোট্ট একটা বাটিতে মরিচ এবং লবণ পিষে রাখতেন, লবণ বেটে, মরিচ এবং লবণ। তো যেই যুবকটাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো, ওঝা আমাকে তো সাপে কেটেছে, আমি কি করবো? তো বলতো, এদিকে আসো বাবু, তুমি তোমার জিহ্বা বের করো।
জিহ্বা বের করতো, তার জিহ্বায় লবণ দেওয়া হতো আর মরিচ দেওয়া হতো, আর বলা হতো হাউ ইট টেস্ট, এটা সাপ কি বলো তো তুমি বাবু। তো যেই যুবকের সাপে কেটেছে সে যদি বলতো যে স্যার এই মরিচ তো আমার কাছে পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোঁল দিয়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? এর কারণ কি? বিষাক্ত সাপে ছবল দিলে মানুষের প্রথম যে ক্ষতি হয়, মানুষের এই জিহ্বার স্বাদটা মরে যায়। তখন কোনটা ঝাল, কোনটা মিষ্টি আর কোনটা পাইনসা সে টের পায়। মূল কথায় আসে মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন তার ওয়াসওয়াসা দিয়ে একটা ছড়াও দেয়, আর মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পরতেও ভালো লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে, তখন দাড়ি রাখতেও ভালো লাগে, সুদ খাইতেও ভালো লাগে যুবক ভাইরা, তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মহিলার ভালো লাগে, আবার স্টার জলসা হিন্দি গান শুনতেও ভালো লাগে। তখন আমার মুরব্বী আব্বা জানবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেও ভালো লাগে, আবার চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে ভালো লাগে। বুঝলে বুঝতা, না বুঝলে অসুস্থ হৃদয়। ভালো লাগে, খারাপও ভালো লাগে। ঈমান নাই। إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন তোমার ভালো কাজ তোমাকে প্রশান্তির ছোঁয়া দেয় আর খারাপ কাজ তোমার ঈমানকে জাগ্রত করে, খারাপ লাগে, তখন বুঝবা তোমার হৃদয় ঈমানের রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? This is called sick heart, অসুস্থ হৃদয়। বুঝে না অসুস্থ কাকে বলে? ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও। আবার বলছি, অসুস্থ হৃদয় কাকে বলে? ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও। 3 নম্বরটা বড় মারাত্মক, এটার মনোযোগ যার থাকবে না সে পুরো ওয়াজটাই হারাই ফেলবে আসলে। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়। এরা কারা জানেন? এই বাবুরা, সেলফি বাদ দাও, মোবাইল নামাও, টার্ন অফ ইওর ফোন রাইট নাও, ফোন অফ করো। আশ্চর্য, আমি মাহফিলে ওয়াজ করছি, বসে বসে টিকটক বানাই। আরে বেটা, টিকটকের জন্য নয়, ওয়াজ শুনতে আমরা আজকে মাহফিলে যুবক ভাইরা, ঠিক না? টার্ন অফ ইওর ফোন রাইট নাও, ফোন অফ করো। আমার দিকে তাকে, আমার কথা শুনুন। মৃত আত্মা কাদের? আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে। ইস, এটা বড় মারাত্মক কথা। এটা বললে আমার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে যায়। দিনাজপুরের নবাবগঞ্জের ভাই, আল্লাহ তাআলা বলছেন যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বাল হুম আদাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না কার কথা? বলেন সবাই, আমার কথা না কার কথা? আমি ভাবলাম যে কি রে, আচ্ছা বলেন তো এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? জোরসে বলো, পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা? সৃষ্টির সেরা জীব কারা? আশরাফুল মাখলুকাত। আমরাই তো সেই মাখলুক। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুত্তার চাইতে খারাপ। আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে এত নিকৃষ্ট কেন বললেন, এর ব্যাখ্যা কি হবে? তো ব্যাখ্যাটা আমি ফার্স্ট অফ অল খুঁজে পাইনি, আমি সত্যি খুঁজে পাইনি। পরে আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম আমার কোনো একটা প্রোগ্রামে বা কাজে। ঢাকায় যাওয়ার সময় আমি একটা ওয়াজ পেলাম ইউটিউবে। এটা হচ্ছে আল্লামা সাইদি হুজুরের ওয়াজ। ইসরে, এই মানুষটার নাম বললেই আগে বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। এই একটা মানুষ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই যুবক ভাইরা। উনি এক অসাধারণ ব্যাখ্যা দেন এই ছোট্ট একটা আয়াতে। উনি বললেন যে
আল্লাহ কুকুরের চাইতে খারাপ মানুষকে কেন বললেন? আমি শুনছিলাম, আমি জাস্ট ডুবে গেছি যে কত সুন্দর আয়াতের তাফসীর হতে পারে, কত সুন্দর ব্যাখ্যা হতে পারে। উনি বললেন যে আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, একটার সময় বা 12:30 মাহফিল শেষে যখন আমরা বাসায় যাই, এই ফাঁকা রাস্তায়, বুঝে থাকলে উত্তর দেন, নয় চুপ থাকেন, ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কম থাকে না? একা গেলে বুঝবেন বাস কারগর। খেও 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 করবে, আপনি কোথায় তুমি? ভয় লাগে কুকুর চিল্লাইলে। আমার বাসায় আমি এখন মনে আছে, মাঝে মাঝে গাড়ি থেকে নেমে এই তো উঠবো বাসায়, কুত্তা খেও, কি হলো, ভয় পেয়ে যায়। তো দেখেন, আমার একটা কুকুর আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কম আমার সাথে, নাম কি? আচ্ছা, খুব খেয়াল করবেন আমার এক্সাম্পলটা, আমি সাইদি সাহেবের থেকে নিয়ে বলছি। আমি রাত বাজে হচ্ছে 1টা, আমি বাসায় গেলাম। আমি কিন্তু কুকুরের মালিক। তো কুকুরটা আছে এক্সাক্ট ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায় ওখানে, আর আমি আছি এক্সাক্ট ওই যে বক্সের কাছে। তো দূর থেকে যখন রাতের বেলা কেউ আসে, লাইট না থাকলে দূর থেকে তার চেহারা বোঝা যায় না, হু ইজ কামিং ফ্রম আউটসাইড, কে আসছে বাহির থেকে। তো আমি আসছি বাহির থেকে, দূরে আছে, কুকুর বুঝতেছে যে someone is coming, who is that person, he doesn't have any idea, সে জানে না কে এটা, he doesn't know that। তো সে কুকুর দূর থেকেই দেখবেন খেউ 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 করে। আবার যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারাটা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন কুকুরের খেউ 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 কমে যায়। আস্তে আস্তে ডাউন হতে হতে দেখবেন সেই কুকুরটা মালিকের চেহারা চেনার পরে মালিকের সামনে মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এবার দিনাজপুরে নবাবগঞ্জের ভাইরা বলেন তো সবাই, যদি মালিকের জায়গায় চোর থাকে, কুকুর কি সালাম দিবে না ঘেউ ঘেউ করবে? ডাকাতকে ছাড়বে? কুত্তা পাইলে ছাড়বে? কি সুন্দর এক্সাম্পল। তো এই কুকুরটা আপনার প্রতি মাথা ঝুঁকাইছে কেন? আপনি কি দিয়েছেন? বেশির চেয়ে বেশি একটা পাউরুটি, একটা রুটি। আমি কি ভুল বলছি নাকি ভাইরা আমার? একটা কুকুরকে আমরা কি দেই? সর্বোচ্চ পাউরুটি, রুটি বা পানি। আমরা তো কুকুরকে এসি রুমে রাখি নাই, আমরা তো কুকুরকে BMW দেই নাই, R15 তো আমরা কুকুরকে দেই নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সামান্য একটা পাউরুটি দিয়েছি। আপনি একটা পাউরুটি খাওয়ার কুকুরকে, একটা পাউরুটি খাওয়াবেন, আর আপনি কুকুরের সামনে কুকুরে ঝাঁপ দেন। একটা রুটি খাওয়ায় কুকুরে ঝাঁপ দিবেন, কুকুর সাঁতার জানে কি জানে না, সে এক মুহূর্ত ভাববে না আপনার প্রতি সে এতটা কৃতজ্ঞ, আপনাকে বাঁচানোর জন্য জীবন দিয়ে হলো সে কুকুরে ঝাঁপ দিবে। যুবক ঠিক কিনা? আল্লাহ বলছেন কুকুরকে সামান্য একটা মালিক পাউরুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, রূহ দিলাম, জীবন দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, এত এত নিয়ামত দিলাম। মানুষ সব চিনল, বা যে মালিক তাকে দিয়েছে সে মালিককে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ভালো একদিন আপনি হবেন, একদিন আপনি হবেন। তবে এখন তো মাজার হার সোজা, তো এখন হইতে মনে চাইবে না। আপনি যুবক যুবক চল নামাজে যাই, বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ, ওইদিকে ঠিক কয়, এইদিকে ঠিক কয় না কেন? বাবুরা জোরে বড় কথা, ঠিক আছে কিনা? আমি বলি কি জানেন, তোর প্যান্ট না, তোর চরিত্রটাই আসলে খারাপ। ছোট্ট একটা হাদিসের মাঝে গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আরে না, বলা যাবে না, বলা যাবে না। আরে না না, বলবো না। ওই এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিড়ি।
তো একদিন কথা শোনা, কথা আমি মজার জন্য বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। তো একদিন ব্যাঙ বলছে, বন্ধু সাপ, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যেরকম ফসফস করো জাস্ট ওয়াও, তোমার যে এমনি ছবল করে স্টাইলটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও, অনেক ভালো লাগে বন্ধু, তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, এমনি ছবল তুলো ফেনা এটাও সুন্দর, বন্ধু একটা বিষয় আসলে ভালো লাগে না। সাপ বলছে, কি ব্যাপার বন্ধু, কোন বিষয় তোমার ভালো লাগে না আমারে কও? তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো এরকম তিরিং 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 করে হাঁটো, এইটা আমার ভালো লাগে, কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু। তো সাপ বলছে, বেয়ালা এত বড় দুঃসাহস, তুই আমার বদনাম করিস, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু, এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। আর এই যে সব ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল, বলছে, কে রে ফস ফস করলো? দৌড়তে আসে রাখাল মামা, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি।